বছরের এই স্বৈরাচার শাসনে তিক্ত বিরক্ত পুরো বাংলাদেশের মানুষ চাচ্ছিল তাদের সাথে যে জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, এগুলো শেষ হওয়া প্রয়োজন। যখন মানুষ চায়, আমাদের এটা দায়িত্ব হয়ে যায় সেটা রেসপন্স করা। পুরো বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমে আসে আমাদের একটি কথাতে, আমাদের একটি দায়িত্ব হয়ে যায় তাদেরকে সঙ্গ দেয়া। সেই জায়গা থেকে আমরা সেটি করেছি। এখন আমরা এই যে যখন সরকারের পতনটি হলো স্বৈরাচার সরকারের, এরপরে আমরা পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি যে সহিংসতা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, জ্বালাপোড়া হচ্ছে। এগুলো কিন্তু আমরা কোনোদিন সমর্থন করি না, আমরা আগেও করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করবো না। আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার। সেই জায়গা থেকে যারা এগুলো করছে, আমরা বিশ্বাস করি যে কেউ করছে যারা আসলে মেন্টালি সিক, কেউ রয়েছে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে, কেউ রয়েছে যারা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ মনে করে করছে। আমরা বিশ্বাস করি যারা এটি করুক না কেন, যারা এটি করছে তারা ঠিক করছে না। আমরা দেখছি মিডিয়ার ভাই বোনদের উপরে হামলা হচ্ছে, তাদের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের অফিসে ভাঙচুর করা হচ্ছে। এগুলো তো কোনোদিন সমর্থন করা যায় না, করা সম্ভব নয়। আমরা দেখছি যে আমাদের যারা হচ্ছে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদের উপর হামলা করা হচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন উপাসনায় হামলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি কেউ কেউ এটি কাজ করছে ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য, কেউ কেউ আবার এক্সট্রা করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কেউ কেউ এই সহিংসতা সৃষ্টি করে রাজনৈতিক কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ছাত্র সমাজের মেসেজ খুবই ক্লিয়ার। আপনারা যদি এটি মনে করেন 2024 সালে এসে বাংলাদেশ মানুষ এগুলো আর কোনোদিনও সমর্থন করবে না। আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে যান, পোস্টের কমেন্ট বক্সে যান, মানুষ আপনাদেরকে বয়কট করা শুরু করেছে। তাই আপনারা যদি মানুষের সাথে থাকতে চান, যদি মনে করেন আপনারা মানুষের প্রতিনিধি হতে চান, অবশ্যই মানুষ যেটা চায়, মানুষ যেটাতে স্বস্তি ফিল করে, আপনাদের সেটা করতে হবে। যদি আমাদের মনে হয় যে আবার সেরকম কিছু হচ্ছে, আমরা আবার বলে দিচ্ছি, ছাত্র সমাজ যেহেতু রাস্তায় নামতে শিখেছে, যেহেতু এমন স্বৈরাচারের পতন ঘটাতে শিখেছে, যদি প্রয়োজন হয় আমরা আবার নতুন কেউ যদি স্বৈরাচারের এই আসনটিতে বসার চেষ্টা করে, আমরা আবার রাস্তায় নামবো, পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে রাস্তায় নামবো। আমরা এই বাংলাদেশে আর এমন কোনো স্বৈরাচার, আর এমন কোনো ফ্যাসিস্ট, আর এমন কোনো অত্যাচারিকার স্থান দিব না। হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ। এই দুটি স্টেক হোল্ডার যদি চায় যে বাংলাদেশে এই যে আন্দোলন হয়েছে, এই যে স্বৈরাচারের পতন হয়েছে, এটির সুফলটি নষ্ট হতে দিবে না, আবার নতুন কোনো স্বৈরাচারের হাতে দিবে না, এই আন্দোলনে বেহাত হতে দিবে না, তাহলে এটি বেহাত করা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি, বাংলাদেশের মানুষ যদি চায় যে এক্ষেত্রে আমরা এগিয়ে আসি, বর্তমান তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, আমরা আমাদের জায়গা থেকে তাদের ওই দাবিটিকে আসলে উপেক্ষা করতে পারবো না, আমরা এগিয়ে যাব। আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে। এই সরকার একটি নির্দিষ্ট সময় নিবে, ততটুকু সময় নিবে যতটুকু সময় নিলে বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় আনা যায়, বাংলাদেশের যে বিভিন্ন সিস্টেমগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে এগুলো আবার পুনর্গঠিত করা যায়, এবং একটি স্টেবল অবস্থায় এসে মানুষের নির্বাচন ব্যবস্থার উপরে একটি আস্থা আসে, তখন একটি নির্বাচনের মধ্যে আমরা যাব। ওই সময়ে বাংলাদেশের মানুষ যদি মনে করে যে এরা স্বৈরাচার হতে পারে, এরা স্বৈরাচার ছিল, এদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে, এবং তরুণ প্রজন্মের উপরে আমাদের আস্থা রাখতে হবে, কিংবা নতুন কারো উপরে আস্থা রাখতে হবে যারা এই বাংলাদেশকে নিয়ে যে ভাবনাটা ভাবে, সেই ভাবনাটা সৎ, সেই ভাবনাটা ন্যায়সঙ্গত, সেই ভাবনাটি পরিচ্ছন্ন। সেই জায়গা থেকে